সময় বদলেছে মানুষের মন, একটু বদলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মানুষের ভালোবাসা। জুড়ে রয়েছে হৃদয়ের সম্পর্ক, তাই তো বাঙালি ছুটে আসে এই বোলপুর শান্তিনিকেতন। চলো আজকে এক্সপ্লোর করতে চলেছি এই শান্তিনিকেতন। রানীগঞ্জ থেকে মাত্র 35 টাকায় তোমরা কিভাবে বোলপুর আসতে পারবে, কিভাবে কম খরচে বিশ্বভারতী ক্যাম্পাস সহ বিভিন্ন সাইট সিন, সোনাঝুরি হাট, সতীর 51 পীঠের মধ্যে শেষ শক্তিপীঠ কঙ্কালী তোলা সহ রবীন্দ্রনাথের লেখা সেই কোপাই নদী কিভাবে দর্শন করবে, সম্পূর্ণ ডিটেলস এন্ড ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড যারা চ্যানেলে নতুন আছে তার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না। গুড মর্নিং, শুভ সকাল, আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খোঁজে। আজ আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আজ আমরা জার্নি স্টার্ট করবো আমাদের রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আমি ঠিক দাঁড়িয়েছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে একদম বাইরে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6টা 11 অ্যান্ড আমাদের ট্রেন আসানসোল বর্ধমান লোকাল ছিল 6টা 5-এ। এখনো পর্যন্ত কোনো খবর হয়নি। তো আমরা এখন দাঁড়িয়েছি স্টেশনে, দেখি কতক্ষণ লেট আছে ট্রেন, কতক্ষণ পর আসছে। তো সকাল সকাল এই আপডেট রয়েছে রানীগঞ্জ স্টেশনে, প্রচুর মানুষ আসছে, ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়ে গেছে। সো ফাইনালি আমি তাড়াতাড়ি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকলাম, কেন কি আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কি 3 নম্বরে আসছে। এখনও পর্যন্ত আসেনি, কতক্ষণ আসছে দেখা যাক। প্ল্যাটফর্ম মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন আসছে, ভিড় বাড়তে শুরু হয়ে গেছে। অলমোস্ট ঢুকিয়ে গেল প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন সময় 6টা 25 আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো এতক্ষণে। ট্রেন একদম ফাঁকা, দেখি কাকু পুরো ঘুমাচ্ছে এখানে, সিটে ব্যাগটা রেখে দিলাম। সো ফাইনালি ট্রেন আমাদের রানীগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন কিন্তু একদম ফাঁকা রয়েছে। আমাদের এই ট্রেন রানীগঞ্জ থেকে বর্ধমান পর্যন্ত মোটামুটি 10টা স্টপেজে দাঁড়াবে। আসানসোল থেকে প্রচুর ট্রেন রয়েছে, পুলিতে যেতে পারো সকাল ভোর থেকে আরম্ভ করে একদম রাত পর্যন্ত। যেতে হলে তোমাদেরকে বর্ধমান থেকে কেটেই যেতে হবে। আসানসোল থেকে দেখো, অন্ডাল থেকে দেখো, আর দুর্গাপুর থেকে দেখো, ডাইরেক্ট কোনো ট্রেন থেকে বর্ধমান যাওয়ার লোকাল ট্রেনের টাইম টেবিলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর যখন আমরা বর্ধমান থেকে বোলপুর যাবো তখন তার লিস্টটা দিয়ে দেবো। যদি একদিনের মধ্যে ঘুরে আসতে যাও তাহলে সবচেয়ে বেস্ট অপশন হবে আসানসোল থেকে 5টা 45-এ ছাড়ে, আর রানীগঞ্জে এসে তার 6টা 5-এ। এছাড়াও রানীগঞ্জ থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে। তাহলে 6টা 38-এ, 8টা 1-এ, 10টা 40, পুরো বিকেলে রয়েছে 1টা 9-এ, 2টা 24-এ, 1টা 35-এ। ও বর্ধমান টু বোলপুরের লাস্ট ট্রেন ধরতে চাও তো রানীগঞ্জ থেকে 5টা 15 ট্রেনটি তোমাদেরকে ধরতে হবে। এটি বর্ধমানে নামাবে 6টা 45-এ। বোলপুর যাওয়ার লাস্ট লোকাল ট্রেনটি রয়েছে রাত্রি 8টা 20। অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর আর রাজবাদের পর গাড়ি এসে দাঁড়ালো আমাদের পানাগড়ে। অ্যান্ড পানাগড়ে কিছু সেকেন্ডে হল রয়েছে, এবার ট্রেন ছেড়ে দেবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বর্ধমানে। আর বর্ধমানের লোকাল ট্রেনটি রয়েছে 9টা 10-এ, আর পানাগড় থেকে বর্ধমানের দূরত্ব রয়েছে 48 কিলোমিটার। এখন আমরা চলেছি খানা জংশনে, আর দেখছো একসাথে দুটো ট্রেন ঢুকছে। ট্রেনটি রামপুরহাট থেকে সিউড়ি হয়ে আসছে। ওরা টু রামপুরহাট বিশ্বভারতী এক্সপ্রেস এগিয়ে চলেছে উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে গেল, দেখি কে আগে পৌঁছায় বর্ধমান। ট্রেন বর্ধমান জংশন ঢুকছে, দেখো কে ছুটে চলেছে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে এখন 7টা 56 আর আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। তো রানীগঞ্জ থেকে আমাদের বর্ধমান পর্যন্ত ভাড়া পড়লো 25 টাকা। এবার এখান থেকে আমরা আবার লোকাল ট্রেনে করে যাবো বোলপুর। আমাদের টাইম লাগলো অ্যাপ্রক্স 1.5 ঘন্টা। খুব বিশ্বভারতী এক্সপ্রেস এতক্ষণে আসছে, আর আমরা যখন উপরে উঠছি সিলেটারে ভিড় দেখো। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের একদম বাইরে। তোমরা চাইলে রানীগঞ্জ থেকে বোলপুরে ডাইরেক্ট লোকাল ট্রেনের টিকিট কেটে নিতে পারো। তাছাড়া তোমরা বর্ধমানে এসে কাটতে পারো, বর্ধমানে অনেকক্ষণ টাইম পাবে তোমরা। বর্ধমান স্টেশন থেকে বোলপুরে যে ট্রেনটি রয়েছে সেটির টাইম হচ্ছে 9টা 10। এটি একদম রাইট টাইমে ছাড়েন। আর এখান থেকে আমাদের বোলপুরের টিকিট কস্ট পড়লো মাত্র 15 টাকা। তাছাড়াও তোমরা লোকাল ছাড়াও এক্সপ্রেসেও যেতে পারো, প্রচুর এক্সপ্রেস ট্রেন এই বর্ধমান স্টেশন থেকে রয়েছে। আজকে জার্নিটা যেহেতু আমরা লোকাল ট্রেনে করছি তাই আমরা লোকাল ট্রেনে যাবো। আর এখানে টিফিনটা তোমরা ছেড়ে নিতে পারো। এখানে প্রচুর বর্ধমান স্টেশনের বাইরে দোকান রয়েছে। স্টেশনের মেন এন্ট্রেন্স এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার।
অ্যান্ড দেখতে পাচ্ছ প্রচুর টোটো লেগে আছে আর এইদিকে দোকান রয়েছে। প্রচুর দোকান স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে রেট একদম রিজনেবল রয়েছে, কম খরচে একদম পেট ভর্তি খেয়ে নিতে পারো। এখান জায়গা থেকে অনেক সস্তা রয়েছে। সো ফাইনালি আমি বর্ধমান স্টেশনের ভেতরে চলে এসেছি অ্যান্ড আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বর্ধমান স্টেশন থেকে রামপুরহাটের জন্য এই ট্রেন ছাড়বে 9টা 10 অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ফাইনালি লোকাল ট্রেনটা ঢুকে গেল রামপুরহাট থেকে বোলপুর হয়ে আসছে। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 9টা 8। ঘড়িতে এখন টাইম 9টা 11, সঠিক সময় ছেড়ে দিয়েছে 9টা 10 টাইম। তো 1 মিনিট লেট হলো। আর এই টোটাল 9টি স্টেশনে হোল্ড রয়েছে। আমাদেরকে বোলপুর যাওয়ার জন্য সকাল 7টা 5 থেকে স্টার্ট হয়ে যায় লোকাল ট্রেন। তারপরে রয়েছে 9টা 10, দুপুর 2টা 40, বিকেল 4টা 15, বিকেল 5টা 35, আর লাস্ট ট্রেনটি রয়েছে 8টা 20। বর্ধমান থেকে 50 কিলোমিটার ও আমাদের রানীগঞ্জ থেকে 140 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা বোলপুর। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনগরে যে রেলওয়ে স্টেশন রয়েছে ঠিক তার সামনে। তোমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে তোমাদেরকে টোটো বুক করতে হবে পুরো একদিনে ঘোরার জন্যে। তাতে স্টে করে ঘুরতে চাও তাহলে তোমাদেরকে লজ হবে, তারপর তোমরা স্টে করে 1 দিন কি 2 দিনের প্রোগ্রাম করে ঘুরতে পারো। তোমাদেরকে বলি এই বোলপুর শান্তিনগর থেকে তোমরা একদিনের ট্রিপটা কমপ্লিট করে কীভাবে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে পারো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোলপুর স্টেশন অ্যান্ড স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে প্রচুর টোটো লেগে আছে, তাতে রেট কষাকষি করে নেবে। এই দিকটাতে দেখতে পাচ্ছ এই দিকটাতে পুরো টোটো লেগে আছে, এদিকে বুক করে ঘুরতে পারো। এদের একটা রেট চার্ট আছে সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা মেন জায়গা ঘুরতে হলে কি কোথায় কোথায় ঘুরতে হবে? মেন জায়গা ঘুরতে হলে শান্তিনিকেতন ঘুরতে হবে প্রথমত, এখানে বোলপুরে আছে। তারপরে আপনার তৃতীয় সৃজনী শিল্পগ্রাম, যেটা নর্থ স্টেটের কালচার। আচ্ছা তৃতীয় আমাদের ফেমাস যেটা খুব ভালো হাট সেটা সোনাঝুরি হাট। তারপরে আমাদের ছোট নদী চলে একেবারে কোপাই নদী, ঠিক আছে। এবং আমাদের রাজবাড়ি, যেটা এখানকার রাজবাড়ি, জমিদার বাড়ি। যেটা কঙ্কালতলা মন্দির হলো 51 ফিটের শেষ পীঠ। সবাই গিয়ে কঙ্কালতলা মন্দিরে দেখায় কোপাই নদী, কিন্তু কঙ্কালতলার কোপাই নদীর সাথে যোগ আছে। মেন কোপাই নদী আলাদা জায়গা, আলাদা জায়গা। ছোট্ট মতন ট্রিপটা কি চার্জ আছে এটা? এই ছোট ট্রিপে অনেক কম চার্জ হয়ে যাবে, 950। 5 ঘন্টা লাগবে। টোটালটা ঘুরতে কত বললেন? 1450। 1450 ঠিক আছে। টোটালটা ঘুরতে সমস্ত টোটো কি একই রেট আছে নাকি? সমস্ত টোটো রেট আছে, তবে টোটাল 9 একদিনে হয় না দাদা। আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও। হ্যাঁ 7718475349। টোটো ভাড়া তো দেখতে পেলে এখানে টোটো বুক করতে গেলে 1400 টাকা টোটাল এরিয়াতে যেটা আছে, টোটাল যে স্পটগুলো আছে সেগুলো সব ঘোরাবে। আর শুধু যদি মেন স্পট ঘুরতে যাও সেগুলো চার্জ রয়েছে 900 টাকা। কেটে কেটে তোমরা ঘুরতে পারো, কেটে চার্জটা একটু কম পড়বে। তো আমরা এখন যাচ্ছি স্টেশন থেকে বাইরে। নিয়ে ঘুরতে হলে তোমাদেরকে রেট বার্গেনিং করে নিতে হবে। কেটে ঘুরতে হলে স্টেশন থেকে বেরিয়ে তোমরা রানিং টোটো পেয়ে যাবে এখানে। তুলে ধরো এখান থেকে তোমরা চলে যাও শান্তিনিকেতন। এখান থেকে প্রচুর যাত্রী আসছে, বাই লাইন টোটো বেরিয়ে যাচ্ছে। সো ফাইনালি আমরা স্টেশন থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে ট্রেন মোটামুটি আধ ঘন্টা আমাদের লেট করবে। বলছি আপনারা কি সাইট সিন ঘোরান? কি চার্জ আছে আপনাদের? 550 টাকা কি টোটাল সাইট সিন ঘুরে যাবেন? আচ্ছা শান্তিনিকেতন শুরু আর পুরো সাইট সিন যেগুলো রয়েছে 900 টাকা। দাদা সাইট সিনও ঘোরায় আর ক্যাম্পাসও ক্যাম্পাসে যে চার্জ রয়েছে সেটি রয়েছে 500 টাকা। আর যদি সাইট সিন তোমরা ঘুরতে চাও টোটাল তাহলে 900 টাকা চার্জ। রেট কিন্তু বার্গেনিং করে নিতে হবে, কম বেশি করার পরেই তোমরা টোটোর ওপরে চাপো। স্টেশন থেকে বেরোনোর পর প্রচুর হোটেল তোমরা দেখতে পাবে রাস্তাতে। তুমি স্টেশন থেকে নিয়ে শান্তিনিকেতন পর্যন্ত তোমরা চেষ্টা করবে শান্তিনিকেতনের সামনাসামনি থাকা। সমস্ত হোটেল স্পট বুকিং হয়ে যাবে, এটা অনলাইনেও বুক করতে পারো। এবার আমরা এন্টার করতে চলেছি বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। অ্যান্ড দেখতে পাচ্ছ এদিকে যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোর পেছনেই মেলার মাঠ। পৌষ মেলাটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে হতো, কিন্তু এখন বের করে দেওয়া হচ্ছে, এখন বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে হয়। এখানেও প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এই দোকানগুলো দেখতে পাচ্ছ সামনে। মেলার সময় জায়গাগুলো প্লেস পাওয়া যাবে। এবার এন্টার করছি আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। তোমরা স্টেশন থেকে এসে ক্যাম্পাসের সামনে নামবে। এখান থেকে সমস্ত জায়গা তোমরা পায়ে হেঁটে দেখতে পারো। প্রথমেই রয়েছে আনন্দ পাঠশালা, যেখানে এখনো পর্যন্ত স্টুডেন্টরা শীত তলায় পড়াশোনা করে। শুধুমাত্র রবীন্দ্র মিউজিয়াম ছাড়া সমস্ত ক্যাম্পাসে ঢোকা বন্ধ হয়ে কোভিডের পর। এইখানেই পড়াশোনা হয় নাকি বাচ্চাদের? আচ্ছা গাছের তলা নিচে ছাত্ররা পড়ে। দিকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে সেই 3 পাহাড়ি বট গাছটি। সহজপাঠ বইয়ের ফ্রন্ট পেজে যে ছবিটি তোমরা দেখতে পাও বট গাছে, সেই বট গাছটি হচ্ছে এটি।
তিন পাহাড়ি বটগাছ থেকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে তালধ্বজ, পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে। ছবিদারি তোমরা পড়েছো সেই তালগাছ। প্রথমে তালগাছটি হয়েছে আর তালগাছটি কেন্দ্র করে এই বাড়িটি বানানো হয়েছে। চারিপাশটা দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে, চারিপাশ সবুজে ঘেরা। এই তালধ্বজের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচের উপাসনা গৃহ। দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম থেকে কাঁচ ও মার্বেল নিয়ে এসে এই উপাসনা গৃহতে বসিয়েছিলেন। উপাসনা গৃহে প্রত্যেক বুধবার প্রার্থনা হয়ে থাকে। এই যে রয়েছে এখানে মিউজিয়ামটা, আর এখানে টিকিট কাটা হচ্ছে। অ্যান্ড তার এই দিকটাতে রয়েছে এই সেই ছাতিমতলা। ছাতিমতলার নিচে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম করেছিলেন। বিশ্রাম পেয়ে তিনি পুরো জমিদারের কাছে থেকে বিনিময়ে এই বিশাল জায়গাটি ছিলেন। এবার আমরা এগিয়ে যাব মিউজিয়ামের দিকে। যেমনটা বললাম, সমস্ত ক্যাম্পাসের ভেতরে এর পর থেকে ভিতরে এন্ট্রি বন্ধ হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র মিউজিয়ামের ঠিক সামনে। আমার ঠিক পেছনে রয়েছে মিউজিয়ামটা, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। আর এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। আর এই মিউজিয়ামের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ব্যবহৃত সামগ্রী এই মিউজিয়ামের ভেতরে রয়েছে। আমরা আগে ঘুরে আসি, তারপর তোমাদেরকে আপডেটটা বলছি কী কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু। আর আমরা একদম লো বাজেটে ঘুরছি, তাই তোমাদেরকে রেকমেন্ড করব। তো আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই এসো, তোমাদের একদম কম খরচে তোমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে পারবে। 2025-এ যেটা নতুন আপডেট সেটি হচ্ছে, আগে এখানে এন্ট্রি টিকিট ছিল 70 টাকা, কিন্তু এখন করে দেওয়া হচ্ছে 100 টাকা। স্টুডেন্টদের জন্য 10 টাকা, তো আইডি কার্ড থাকতে হবে। ফাইনালি আমরা টিকিটটা কেটে নিলাম 100 টাকা দিয়ে। আর লাইনে ভিড় ছিল সকাল থেকে প্রচুর। আর এখন আমরা টিকিট কেটে এন্ট্রি করছি ভেতরে। ভেতরে কোনো ব্যাগ নিয়ে যেতে পারবে না, তাই তোমাদেরকে ব্যাগটা রেখে যেতে হবে বাইরে। ফ্রি অফ কস্ট তোমরা ব্যাগ রাখতে পারো। আমি ব্যাগটা রেখে পথে এন্ট্রি করলাম ভেতরে। আর এন্ট্রি করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিয়াম। আর কত সুন্দর ফুল দিয়ে চারিপাশটা সাজানো রয়েছে, চারিপাশ একদম সবুজে ভরা। মিউজিয়াম থেকে বেরিয়ে যখন তোমরা ফাঁকা পার্কের মতন অংশটাতে আসবে, এখনো পর্যন্ত রয়েছে সেই রামকিঙ্কর ব্যাগের তৈরি মূর্তি সহ আরো নানা রকম মূর্তি। ধরনের এক গ্রামীণ চিত্রকে অঙ্কন করা হয়েছে এখানে। দেখতে পাচ্ছ এই মূর্তি নিচে লেখা রয়েছে রামকিঙ্কর ব্যাগ। তো মিউজিয়াম থেকে আমরা ঘুরে এলাম। আর মিউজিয়ামের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত কিছু সামগ্রী, তাছাড়া জীবনে কী কী করেছিলেন তিনি সমস্ত কিছু রয়েছে। তোমরা শান্তিনিকেতন এলে অবশ্যই মিউজিয়াম ভিজিট করতে বলো না। মিউজিয়ামের যে বাইরের অংশটা রয়েছে সেখানে অনেকগুলি ভবন রয়েছে। আর মিউজিয়াম ছাড়া 5টি ভবন রয়েছে ভেতরে, আলাদা আলাদা নামও রয়েছে। অ্যান্ড তাছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই কার্ডটি সুন্দরভাবে সংরক্ষিত রাখা রয়েছে এখানে কাঁচের ঘরের মধ্যে। সো ফাইনালি আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। এখন এখান থেকে আমরা যাব সোনাঝুরি হাট, তারপরে যাব কঙ্কালীতলা। আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে। তোমাদেরকে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাবো। ওয়েলকাম টু সোনাঝুরি হাট। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, যেটি এখানে সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত। শান্তিনিকেতন এলে তোমরা সোনাঝুরি হাট আসতে একদম মিস করো না। এখানে হাটটাই হচ্ছে সবচেয়ে বড় জনপ্রিয় জায়গা। আর এখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো তোমাদেরকে দেখাবো আমি। এখানে আদিবাসী নাচও দেখতে পাবো। আমি এখন চলেছি সোনাঝুরি হাটের ভেতরে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই হাট, অনেক বড় এরিয়া জুড়ে হাটটি রয়েছে। এই সোনাঝুরি হাটের মধ্যে তোমরা পেয়ে যাবে নানা রকমের ব্যাগ, তাছাড়াও শাড়ি, বাটি প্রিন্টের শাড়ি, কুটির কাজের শাড়ি, নানা রকম গহনা, তাছাড়াও নানা রকম পাঞ্জাবি। 101 পাঞ্জাবি এখানে পাওয়া যায়। ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর। লেডিসদের কুর্তি এবং চুড়িদার রয়েছে, সেগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে। সিট ব্ল্যাঙ্কেট কি পাবে না এখানে। কত দাম আছে? পাঞ্জাবি কি দাম? এখানে সমস্ত ডিজাইন বুটি ও বাটি প্রিন্টের। এখানে রেট বার্গেনিং হয়ে যাবে, তোমাদের করে নিতে হবে। এখানে হোলসেল ও রিটেল সমস্ত দামে তোমরা জিনিস পেয়ে যাবে।
একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে। পৌষ, মাঘ ও ফাল্গুন মাস 3টি মাসে প্রত্যেক দিনই হাট বসে। বাকি 9টি মাস যে রয়েছে মাত্র শুক্র, শনি আর রবিবার হাট বসে থাকে। শনিবারে হাটটাতে বেশি দোকান বসে থাকে। সোনাঝুরি হাট করার পর তোমাদের যদি খিদে লেগে থাকে তো তোমরা এই শকুন্তলা রিসোর্টে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। শকুন্তলা রিসোর্টটি রয়েছে সোনাঝুরি হাটের একদম শেষ প্রান্তে। আর সুবিশাল এই শকুন্তলা রিসোর্টে অনেকগুলো জায়গা রয়েছে, যেমন ওপরেও তোমরা খেতে পারো, তাছাড়া নিচেও খেতে পারো। আমরা খাওয়া দাওয়াটা এখানে সেরে নিলাম। সো ফাইনালি সোনাঝুরি হাট তো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আর এখান থেকে আমরা যাব কঙ্কালীতলা। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলায়। এই কঙ্কালীতলায় যে গেটটি দেখতে পাচ্ছ সেখান থেকে কিছুটা হেঁটে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে মায়ের মন্দির। এই হচ্ছে মূল এন্ট্রান্স গেট থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে মায়ের মন্দির। দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে। পুজো দেওয়ার জন্য তোমরা এখান থেকে ডালা নিতে পারো। কত করে ডালা? কত থেকে স্টার্ট আছে? একদম মন্দির লাগোয়া প্রচুর দোকান রয়েছে। তাছাড়া এখন তোমরা এন্ট্রি করবে, এখানে লেখা রয়েছে জয় মা কঙ্কালী। আমি এখন দাঁড়িয়ে আছি সতীর 51 পীঠের মধ্যে আরেক পীঠ মা কঙ্কালীতলা, যেটি রয়েছে শান্তিনিকেতনে। তো এই শান্তিনিকেতনে এলে অবশ্যই এই মন্দির ভিজিট করতেও তোমরা ভুলো না। এই মায়ের মন্দিরে দিনই ভিড় হয়ে থাকে, তাছাড়া শনিবার আর মঙ্গলবার ভিড় হয়ে থাকে। আর তাছাড়াও এই যে পৌষ মেলার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। তো তোমরা চেষ্টা করে ফাঁকাতে আসতে। যারা ভিড় পছন্দ করো না, ভিড়কে ইগনোর করো, তারা অবশ্যই ফাঁকাতে এসো, মায়ের মন্দিরে দর্শন করো। অনেক সুন্দর ফাঁকা জায়গা রয়েছে, তোমরা এখানে অনেকক্ষণ টাইম কাটিয়ে যেতে পারো। এ হচ্ছে মায়ের মূল মন্দির। আর মূল মন্দির সামনে সেই কুণ্ডটি রয়েছে, এখানে মায়ের কোমরের অংশটি পড়েছিল। এই হচ্ছে সেই কুণ্ড, এই সামনে থেকে দেখায়। কুণ্ডর পেছন দিকে রয়েছে কোপাই নদী। মন্দির চত্বরে বসছে ছোট্ট মতন হাট। মোটামুটি অনেক জিনিস তোমরা পেয়ে যাবে। মন্দিরের পেছনে তোমরা একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে কোপাই নদী। সেই কোপাই নদীর ঘাট একদম মন্দিরের পেছনে রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ঘাট। আর থেকে একটু নিচে নেমে গেলে তোমরা সেই নদী দেখতে পাবে। এই নদী দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের এই ছোট নদী চলে আগে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই নদী অপরূপ সৌন্দর্যে ভরা, তার এখনো পর্যন্ত সেই আঁকা বাঁকা পথ। এখানে না এলে তোমরা হয়তো বুঝতেই পারবেন। ঘাটের ওপরে সুন্দর আরতি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রত্যেকদিন এখান থেকে আরতি করা হয়। আমরা সে অনেকক্ষণ তো আমাদের মোটামুটি দর্শন হয়ে গেছে। আর মায়ের চরণ ছুঁয়ে আজকের জার্নিটা আমরা শেষ করব। তো আমরা এখান থেকে বেরোবো, এখান থেকে যাবো স্টেশন, আর স্টেশন থেকে বাড়ি। সো ফাইনালি বোলপুর ট্যুর আমাদের কমপ্লিট অ্যান্ড আমরা চলে এসেছি এখন বোলপুর স্টেশনে। আর ট্রেনেও চেপে গেছি অ্যান্ড বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয়।